হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মাসুদ রানা আপনাদের সাথে আছি। টপ ডাউন অ্যানালিসিস এর ধারাবাহিক পার্ট দিচ্ছিলাম। তো ভিউয়ার্স দেখেন, আমরা যখন টপ ডাউন অ্যানালিসিস করি তখন হায়ার টাইম ফ্রেমে যখন আমরা দেখি, ফলো করি, অর্থাৎ হায়ার টাইম ফ্রেম বলতে যেমন আমি উইকলি চার্ট, ডেইলি চার্ট এগুলাকেই আমি হায়ার টাইম বলি। এছাড়াও যারা লোয়ার টাইম ফ্রেম একদমই ছোট ৩ মিনিট, ৫ মিনিট অথবা ১৫ মিনিট ট্রেড করে থাকেন তাদের জন্য হায়ার টাইম ফ্রেম 1 আওয়ার, 4 আওয়ার এই বিষয়গুলো হায়ার টাইম ফ্রেম। ব্রেকআউট আর রিটেস্ট এক্সাক্ট ব্রেকআউট, এক্সাক্ট রিটেস্ট সেটা আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারি। আরেকটা জিনিস হলো ব্রেকআউট রিটেস্ট যে কনসেপ্ট সেটা কাজ কতটুকু করে, কখন করে, কিভাবে করে এই জিনিসটা আজকে আমি দেখাবো। দেখেন, হায়ার টাইম ফ্রেমে যখন আছি এটা আছে উইকলি চার্ট, ইউরো ইউএসডি, এটা আছে ইউরো ইউএসডি। উইকলি চার্টের মধ্যে কি দেখা যাচ্ছে? উইকলি চার্টের মধ্যে আমরা ব্রেকআউট রিটেস্ট সহজে ধরতে পারি না। একটা জিনিস খেয়াল করে দেখেন, আমরা কিন্তু ব্রেকআউট রিটেস্ট বোঝা যাচ্ছে না। ক্যান্ডেল, লম্বা লম্বা ক্যান্ডেল একই জায়গায় আছে, ব্রেকআউট রিটেস্ট কোনো মতেই বোঝা যাচ্ছে না। হায়ার টাইম ফ্রেমে, এখন হায়ার টাইম ফ্রেমে আমরা কিন্তু ট্রেড প্ল্যান করতে পারি না, ট্রেড পজিশন নিতে পারি না। সেফ আমরা হায়ার টাইম ফ্রেমে দেখতে পারি যে মার্কেটের যে মেন টার্গেট ডেস্টিনেশন কোথায়, মার্কেট কোথা থেকে কোথায় যাচ্ছে, কোথায় যেতে চাচ্ছে, এই জিনিসটা হলো শুধুমাত্র হায়ার টাইম ফ্রেমে ফলো করে থাকি। হায়ার টাইম ফ্রেম ব্যতীত অন্য যত কনসেপ্ট আছে সবকিছু লোয়ার টাইম ফ্রেমে দেখা যায়। ব্রেকআউট, রিটেস্ট, ফেয়ার ভ্যালু গ্যাপ, আপনার ট্রায়াঙ্গেল, অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল, ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল, যত কিছু আছে সবকিছু লোয়ার টাইম ফ্রেমে। হায়ার টাইম ফ্রেমে শুধু একটা জিনিসই দেখা যায় যে মার্কেট কোথা থেকে কোথায় যাচ্ছে, তার ডেস্টিনেশন কোথায়, এবং আমরা কোন এরিয়ার মধ্যে বা কোন ক্যান্ডেলের মধ্যে ট্রেড করতে পারি। আমরা জানি যে এই একটা ক্যান্ডেল এইখানে এক সপ্তাহ ধরে এই একটা ক্যান্ডেল তৈরি হয়েছে। এই ক্যান্ডেলের মাঝে অনেক কাহিনী ঘটছে, এভাবে উঠছে, নিচে নামছে, আবার উপরে উঠছে, এইভাবে করতে করতে এই ক্যান্ডেলটা তৈরি হয়েছে। এইভাবে এটা কিন্তু আপট্রেন্ড হলো, এই আপট্রেন্ডটাই এই ক্যান্ডেলের মধ্যে কাহিনীটা ঘটে। রেড ক্যান্ডেল, এই একটা রেড ক্যান্ডেল, ঠিক আছে, এই বড় বড় রেড ক্যান্ডেল। এবার কি সোজা মার্কেট এইভাবে চলে আসছে? এইভাবে আসে নাই। মার্কেট অনেক কাহিনী করে আসছে। কিভাবে? মার্কেট একটু নামছে, আবার উপরে উঠছে, আবার নামছে, এইভাবে এইভাবে উঠছে, এইভাবে পুরো সপ্তাহ শেষে দেখা যাবে যে এইখান থেকে এই পর্যন্ত মার্কেটটা নেমে আসছে, কিন্তু তার যে ক্যান্ডেল স্ট্রাকচার বা ক্যান্ডেলের গঠনটা কিভাবে হয়েছে, একটা বড় একটা ক্যান্ডেল হয়েছে, কিন্তু ক্যান্ডেলের মাঝে যে এই সব কাহিনী করে আসছে। তাহলে এই একটা ক্যান্ডেল, হাই টাইম ফ্রেমে একটা ক্যান্ডেল দেখলাম, এবং এই একটা ক্যান্ডেলের মাঝখানে যত কাহিনীগুলো ঘটছে সেই কাহিনীগুলো নিয়েও আজকে আমি আলোচনা করবো। তো আমরা লোয়ার টাইম ফ্রেমে সবসময় এন্ট্রি প্ল্যান করে থাকি, লোয়ার টাইম ফ্রেমে এন্ট্রি নেওয়া যায়, হায়ার টাইম ফ্রেমে কখনোই এন্ট্রি নেওয়া যায় না। এবং হায়ার টাইম ফ্রেমে যদি আমরা এন্ট্রি প্ল্যান করি তাহলে কিন্তু আমাদের স্টপ আউট হবে। এখন আছে উইকলি চার্টে, এখন আমরা কোথায় যাব? ডেইলি চার্টে। কারণ ডেইলি চার্টে কি আছে দেখেন, আমি কিন্তু আছি ইউরো ইউএসডি, এই জিনিসটা দেখায়। আর আবার একটু উইকলি চার্টে যাই। উইকলি চার্টে গিয়ে আমি একটা লেভেল ড্র করে আসি। যেমন এই যে এখানে একটা, এখানে একটা বড় একটা ক্যান্ডেল, তাই না? এখানে বড় বড় ক্যান্ডেল আছে, এখানে একটা আছে, তারপরে এই যে ধরেন এইখানেও একটা আছে, এই যে নীল ক্যান্ডেল, সব গ্রিন ক্যান্ডেল, এখানে একটা আছে। তো যাই হোক, আমি দুইটা জায়গায় মার্ক করলাম। এখন আমরা এটাকে ফলো করবো যে লোয়ার টাইম ফ্রেমে কি কাহিনী করছে, কি করে আসছে লোয়ার টাইম ফ্রেমে। ডেইলি চার্টে গেলেই আরেকটা দেখেন, এই যে দেখেন, এই যে এই এরিয়াটা দেখেন, এই এরিয়ার মধ্যে প্রত্যেকটা ক্যান্ডেল কিন্তু ওই এক সপ্তাহ ধরে এখানে খেলা খেলছে। তো এখানে দেখি যে তারা লোয়ার টাইম ফ্রেমে দেখি আমরা এই ভি শেপটা পুরোটা অবজার্ভ করছে একসাথে এই ক্যান্ডেলের দ্বারা। এটা যদি উইকলি চার্টে কি দেখে আসছি, সুন্দর এরকম ক্যান্ডেল দিয়ে দিয়ে ডাউন আসছে, তাই না? এইভাবে ডাউন আসছে, কিন্তু এইখানে এসে দেখেন প্রত্যেকটা জায়গায় কিন্তু ট্রেড পজিশন আছে। কিভাবে দেখেন, এই একটা লেভেল ব্রেক করছে, এখান থেকে ব্রেক করে রিটেস্ট করছে, রিটেস্ট করে আবার ডাউনে চলে আসছে, ডাউনে চলে আসছে, সে আবার উপরে উঠছে, এই লেভেল পর্যন্ত চলে আসছে দেখেন, এবং আবার ডাউনে আসছে, আবার উপরে গেছে। এখন এইখানে দেখেন একটা জিনিস, যে এই লেভেলের উপর পর্যন্ত চলে গেছে মার্কেটটা। তো মার্কেট আসলে এইভাবে এইভাবে স্টেপ বাই স্টেপ ব্রেকআউট রিটেস্ট, ব্রেকআউট রিটেস্ট, এইভাবে আসার কথা না সাধারণভাবে, কিন্তু মার্কেটটা এইভাবে আসে নাই। মার্কেটটা একটু নিচে নামছে, নিচে নামে একটু উপরে উঠছে, আবার নিচে নামছে, এইভাবে করতে করতে আবার এই লেভেলের উপর পর্যন্ত যাচ্ছে, উপর পর্যন্ত গিয়ে আবার ডাউন আসছে। এই দেখেন, ডাউন আসছে, আবার ডাউন আসার পরে আবার সে রিকভারি করার জন্য আবার উপরে গেছে, আবার রিকভারি করার জন্য উপরে গিয়ে এই রিটেস্ট করে আবার ডাউন আসছে। দেখেন, আপনি দেখেন প্রত্যেকটা জায়গাতেই এই কাজ করছে। এখন সবসময় আমরা এই যে এইটা ফলো করি যে রিটেস্ট ব্রেকআউট, রিটেস্ট ব্রেকআউট, রিটেস্ট ব্রেকআউট, এই জিনিসটা ফলো করি না? এই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এর মাঝখানে এরা কি মার্কেটটা কি করে করে আসতেছে দেখেন, সে এইভাবে ডাউন আসছে, উপরে একটুখানি উপরে গিয়ে একটু কনসলিডেশন করে আবার ডাউন এসে এই কনসলিডেশন জোনের উপরে চলে যাবে। এইটাই মার্কেটের ধর্ম। এইটা যতক্ষণ পর্যন্ত নলেজে না ঢুকানো যাবে ততক্ষণ পর্যন্ত মার্কেটে টিকে থাকা যাবে না।
মার্কেট তো এখানে ব্রেকআউট দিয়ে দিছে, তাহলে তো এখান থেকে তোমার ব্রেকআউট দিয়ে দেওয়ার পরে তোমাদের নিচে যাও, এখান থেকে নিচে যাও, সে নিচে যাবে না, সে ঠেলে উপরে যাবে, ঠিক আছে, সে ঠেলে উপরে যাবে, দেখছেন লেভেলের উপরে যাবে। আবার সে ব্রেকআউট দিয়ে দিছে এখানে, ব্রেকআউট দিয়ে আবার উপরে গেছে, উপরে গিয়ে আবার ব্রেকআউট দিয়েছে, উপরে গেছে। এখন দেখেন কিছু সময় ধরে সে এভাবে মুভ করতেছে, মুভ করে এই যে এই লেভেলের উপরে কিন্তু সুইপ করে নাই, এই লেভেলের উপরে সুইপ করে নাই এদিকে, ঠিক আছে। সে কোথায় এসে সুইপ করছে, এইখানে এসে সুইপ করছে, অর্থাৎ সে সুইপ করবে এই লেভেলগুলা উপরে সুইপ করবেই, এটাই মার্কেটের ধর্ম। শর্টকাট ট্রেন্ড চেঞ্জ, ছোট টাইম ফ্রেমে ট্রেন্ড চেঞ্জ দেখা যাচ্ছে, এই পুরো লেভেলটার এখানে জোন তৈরি করে বসে আছে। এখন সে যদি উপরেও চলে যায়, এভাবে চলেও যায়, তারপরে কিন্তু সে দুই একদিনের মাঝে এই লেভেলের এই যে এইটা সুইপ করবে, এভাবে সুইপ করবে, হয়তো বা আজকে বা কালকে বা এই সপ্তাহের মধ্যেই এই লেভেলটা সুইপ করবে, সুইপ করে আবার সে উপরে যাবে, যদি এটা পারফেক্ট বুলিশ মোমেন্টাম হয়। আর বোঝাই যাচ্ছে যে এটা একটা বুলিশ মোমেন্টাম। তবে বুলিশের যাওয়ার আগে বারবার এই লেভেলগুলো সুইপ করবে, এটা মাথায় রাখতে হবে যেখানেই ট্রেড করি না কেন, এই জিনিসটা আমাদের ফলো করতে হবে। আচ্ছা, আমরা আরেকটা লোয়ার টাইম ফ্রেমে যাই, 4 আওয়ারে যাই। 4 আওয়ারে গেলে আরো ট্রেডিং এর সুযোগ আছে। দেখেন মার্কেটটা এখান থেকে এইখানে আস্তে আস্তে মার্কেটটা উপরে যাচ্ছে, আমরা আরেকটু ক্লিয়ার ভাবে বুঝতে পারি। ভালো করে দেখেন, ফলো করেন যে মার্কেটের মুভমেন্টটা কি করতেছে, মার্কেটের কাহিনীটা কি। শুধু ট্রেড করলে তো হবে না, মার্কেটের ইন্টারনাল বিষয়টা বুঝতে হবে। আচ্ছা, এটা আছে 4 আওয়ার চার্টে, ইউরো ইউএসডি। হ্যাঁ, 4 আওয়ার চার্টে আছে ইউরো ইউএসডি তে দেখেন এইটুকের মধ্যেই দেখেন কি কাহিনী করছে। দেখেন এইটুকের মধ্যেই দেখেন মার্কেটটা এখানে ব্রেকআউট দিচ্ছে, ব্রেকআউট দিয়ে উপরে চলে গেছে, এই লেভেলটা ব্রেক করছে, কিন্তু সে 4-5 ঘন্টা পরে বা কয়েক ঘন্টা হয়তো বা 1-2-3-4-5 প্রায় একদিন, ঠিক আছে, 20 ঘন্টা পরে দেখেন এই একটা ক্যান্ডেল দিয়ে মার্কেট এখানে চলে আসছে, বুঝছে না, সুইপ করছে। আবার মার্কেট দেখেন নিউজের সময় এই ক্যান্ডেলটা তৈরি হয়েছে, দেখেন এই একটা ক্যান্ডেল আর একটা ক্যান্ডেল নিউজের মাধ্যমে তৈরি হয়েছে, এই জন্য এই সিচুয়েশন। আচ্ছা, এরপরে যাই, মার্কেটে একটু উপরে উঠছে, উপরে এটা রিভার্স করছে, রিভার্স করে এখানে আবার দেখেন এই ডাউন সাইড সুইপ করছে, অর্থাৎ এই ক্যান্ডেল সুইপ করছে, এই ক্যান্ডেল সুইপ করছে, এটা সুইপ করে নাই, এই দুইটা সুইপ করে চলে গেছে। আবার উপরে উঠছে, উপরে উঠে হয়তো বা এখানে কয়দিন হবে, 2 দিন। 2 দিন পরে সে কি করতেছে, 2 দিন 3 দিন পরে সে কি করতেছে, এখানে দেখেন আবার ডাউনে এসে কতগুলো এই লেভেল, এটা সবগুলো সুইপ করে নিছে, হিট করছে সবগুলো, দেখেন এখানে নিচে এসে। আচ্ছা, এবার কি করতেছে দেখেন, এই লেভেলটা ব্রেক করছে, মার্কেটটা কোথায়, এখানে, এটা দিয়ে। আচ্ছা, আমি সেপারেটরটা দিয়ে দিই, তাহলে সহজ হবে। পিরিয়ড সেপারেটরটা দিলে, এই যে পিরিয়ড সেপারেটর দিয়ে দিছি, এটা এই পিরিয়ড সেপারেটরের মাঝে এটা হলো একটা দিনের কাহিনী, একটা দিনের গল্প। আচ্ছা, মার্কেট এখানে এসে দেখেন এই লেভেলটা ব্রেক করছে, মার্কেট কোন ক্যান্ডেলের মাধ্যমে ব্রেক করছে, এই ক্যান্ডেলের মাধ্যমে ব্রেক করছে, ভালো কথা। এই দেখেন কয়েক ঘন্টা পরে এই ক্যান্ডেলের নিচে এই ক্যান্ডেলের 50% সুইপকে নিচে, এই ক্যান্ডেলগুলোর যে ব্রেকআউট করে দিয়ে উপরে গেছে, এইটা আবার 50% অবজার্ভ করার জন্য নিচে আসছে, ঠিক আছে। মার্কেট যেহেতু বুলিশ মোমেন্টাম আছে, দেখেন আবার মার্কেটটা একটা বুলিশ মোমেন্টাম দিয়ে উপরে গেছে, সে বুলিশ মোমেন্টাম দিয়ে উপরে যেয়ে আবার সে নিচে আসছে, দেখেন ক্যান্ডেলগুলো সুইপ করছে। আচ্ছা, এখানে দেখেন আরেকটু ইন্টারেস্টিং বিষয়, তারপর দেখেন এখানে কিছু সময় কনসোলিডেশন করছে, 1-2-3টা ক্যান্ডেল দিয়ে কনসোলিডেশন করছে। আচ্ছা, কনসোলিডেশন করে দিয়ে এই কয়েকটা ক্যান্ডেলের নিচে চলে আসছে, এই ক্যান্ডেলটা দেখছেন, ক্যান্ডেলটা এই পরে চলে আসছে, অর্থাৎ মার্কেট প্রত্যেকটা জায়গাতেই সে ক্যান্ডেলের এন্ড সুইপ করবে, অর্থাৎ আর সেই কোনো একটা ক্যান্ডেলের যদি লেভেল সুইপ করে, সাথে সাথে মার্কেট রিভার্স করে। ঠিক আবার যেমন একটা ক্যান্ডেল মার্কেট ঘুরতে ঘুরতে এই ক্যান্ডেলের নিচে এসে রিভার্স করে, হোক সে ছোট রিভার্স বা বড় রিভার্স, হোক সেটা লোয়ার টাইম ফ্রেমের ক্যান্ডেল অথবা হায়ার টাইম ফ্রেম ক্যান্ডেল, যেটাই হোক। দেখেন এইখানে একটা বড় ক্যান্ডেল তৈরি হয়েছে, এই ক্যান্ডেলের নিচে যখন মার্কেটটা সুইপ করছে, তখন আবার মার্কেট উপরে গেছে। আবার দেখেন এই ক্যান্ডেলের উপরে সুইপ করছে, মার্কেট নিচে আসছে, আবার এই ক্যান্ডেলের নিচে এখন কি করতেছে, মার্কেট নিচে আসতেছে। এখন আমরা কিন্তু মার্কেটের এন্ডে আছি, চার্টের শেষে আছি। এখানে কিন্তু একবার সুইপ করছে, কিভাবে সুইপ করছে দেখেন, মার্কেট আসতেছে এভাবে, লোয়ার টাইম ফ্রেমে গেলে বোঝা যাবে, মার্কেট উপরেরটা সুইপ করার সাথে সাথে, লেভেলটা সুইপ করার সাথে সাথে টাচ করে নিচে আসতেছে। এখন নিচেরটা সুইপ করতেছে, কোন কিসের আশায় যাচ্ছে নিচের দিকে, এই দিকে লোয়ার টাইম ফ্রেমে দেখা যাবে যে এইখানে ছোট ছোট ক্যান্ডেল আছে, এইসব জায়গায় এই ক্যান্ডেলের নিচে সুইপ করার জন্য এই মার্কেটটা আসতেছে, ঠিক আছে। এখন এই সব জায়গায় কোন পর্যন্ত মার্কেট আসতে পারে একটা ধারণা নিতে পারি। তো আমরা লোয়ার টাইম ফ্রেমে আবার চলে যাই, আরো লোয়ার টাইম ফ্রেমে যাই, যে আমরা লোয়ার টাইম ফ্রেমে ট্রেড করবো। 1 আওয়ারে গেলাম, 1 আওয়ারে যে দেখি কি করতেছে, দেখেন 1 আওয়ারে দেখেন
এই যে ক্যান্ডেলগুলা, এই একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলগুলার নিচে লিকুইডিটি আছে, এই ক্যান্ডেলের নিচে আসবে সে। তো আমরা টার্গেট কোথায় করতে পারি? যখন একটা ক্যান্ডেলকে যখন সুইপ করে, সুইপ করার পরে তখন সে মার্কেট যেহেতু রিভার্স করে, তাহলে আমরা এই যে এইসব জায়গায় ক্যান্ডেলগুলাকে হিট করবে, এই একটা প্ল্যান করতে পারি। ঠিক আছে? এই সবগুলাকে ক্যান্ডেলের নিচে আসবে। এখন দেখেন এই ক্যান্ডেলটা এত দূর, অনেক দূর আসছে। তো আমরা কিন্তু এত দূর পর্যন্ত এই ক্যান্ডেলের নিচে যে সুইপ করবে এর কোনো গ্যারান্টি নেই। আসতে নাও পারে। কারণ দেখা গেল সে এই লেভেলটা সুইপ করছে। এখানে ইনস্টিটিউশনাল মুভ এখানে সুইপ করছে। মার্কেট এত নিচে নাও আসতে পারে। মার্কেট অবশ্যই কোথায় পর্যন্ত আসবে? এই ক্যান্ডেলের নিচে, এই ক্যান্ডেলের নিচে, ছোট, ছোট এই ক্যান্ডেলের নিচে, এইসব ক্যান্ডেলের নিচে আসবে। কারণ আমরা টার্গেট করতে পারি এইসব জায়গা থেকে এই পর্যন্ত। এইসব জায়গা থেকে সেল পজিশন এখানে কাউন্টার ট্রেড যেটাকে বলি এ পর্যন্ত। কথার ভিতরে বলছি যে কোনো একটা ক্যান্ডেলে ডাউন সাইডে সুইপ করলে পরে মার্কেট আর রিভার্স করে। যেমন এখানে যদি রিভার্স করে, যেমন আমরা যদি এইখানে এই লেভেলটাতে ধরি, আপনি দেখবেন অ্যানালাইসিস করেন এই ক্যান্ডেলের ঠিক এই লেভেলে আসার সাথে সাথে মার্কেট এইভাবে মুভ করবে 50%। এটা কোথায় আমরা দেখতে পারবো? আরো লোয়ার টাইম ফ্রেমে গেলে দেখতে পারবো। দেখাই 50 মিনিটে যাই। এই দেখেন গ্যাপ দিয়ে ফলো করতেছে, এখানে গ্যাপ আছে, এখানে গ্যাপ আছে, ফলো করতেছে। এখন দেখেন এই ক্যান্ডেলগুলো আর হায়ার টাইম ফ্রেমে এখানে একটা ক্যান্ডেল, হায়ার টাইম ফ্রেমে এটা আরেকটা ক্যান্ডেল, হায়ার টাইম ফ্রেমে এইসব জায়গায় আরেকটা ক্যান্ডেল, এরকম লোয়ার টাইম ফ্রেম হলেই এই ছোট অনেকগুলো ক্যান্ডেল দেখা যাচ্ছে। দেখেন এগুলো কিন্তু একটা হায়ার টাইম ফ্রেমে এক একটা ক্যান্ডেল, আলাদা আলাদা ক্যান্ডেল, বড় বড় ক্যান্ডেল। ঠিক আছে? এখানে ক্যান্ডেল, এখানে একটা ক্যান্ডেল, এগুলো সব আলাদা আলাদা ক্যান্ডেল। যেটা নিচের দিকে আসছে এটা রেড ক্যান্ডেল হয়েছে, আর যেটা এই দেখেন সব কয়েকটা ক্যান্ডেলের গুচ্ছ মিলে যখন উপরে গেছে এটা গ্রিন ক্যান্ডেল হয়েছে। এখন মার্কেটটা দেখেন এই লেভেলের নিচে সুইপ করবে, এই লেভেলের নিচে সুইপ করবে। আপনি মার্কেটে বসে থাকেন, এই লেভেলের হিট করার সাথে সাথে মনে করেন যে এই লেভেলটা হিট করার সাথে সাথে মার্কেট রিভার্স করবে একটুখানি। আবার যদি কোনো কারণে এই লেভেলের নিচে যদি হিট করে তাহলে আবার মুভ করবে, রিভার্স করবে। আর যদি কোনো কারণে এই লেভেলের নিচে চলে আসে তাহলে আবার বড় করে একটা মুভ দেবে। কারণ কি? এই লেভেলের নিচে প্রচুর পরিমাণে অর্ডার অবস্থান করতেছে। মার্কেট সবসময় যখনই ড্রপ করে তখন প্রিভিয়াস যেই সুইং আছে সেটা ফলো করে, এবং সেই প্রিভিয়াস সুইংয়ের সাথেই হিট করেই মার্কেটটা রিভার্স করে। ঠিক আছে? তো দেখেন এইসব জায়গায় প্ল্যান করা যায়। তো যেমন মার্কেটটা এই লেভেলটা ব্রেক করছে, ব্রেক করার সাথে সাথে মার্কেটটা একটা নিয়ম কি রিভার্স করবে, তাই না? দেখেন মার্কেটটা ঠিকই রিভার্স করছে। এখন যেহেতু এটা বুলিশ মোমেন্টাম, তাহলে কিন্তু আমরা রিভার্সাল কাউন্টার ট্রেড রিস্ক নিতে পারি না। আমরা কোন সব জায়গাতে ট্রেড নিতে পারি? এই লেভেলগুলো থেকে যখন সুইপ করবে, তারপরে এই লেভেলটাতে যখন সুইপ করবে, তখন আবার আমরা ট্রেড প্ল্যান করতে পারি এইসব জায়গা থেকে। কারণ কি? এইসব জায়গায় আসার সাথে সাথে মার্কেট 50%, মনে করেন যে এখানে একটা দেখা গেলো বড় একটা ক্যান্ডেল, সারাদিন ভরে এরকম একটা বড় একটা ক্যান্ডেল তৈরি হয়েছে এখানে। এখান থেকে এই পর্যন্ত আসলে মার্কেট একটা দিন যদি শেষ করে তাহলে এখানে একটা বড় একটা বিয়ারিশ ক্যান্ডেল তৈরি হবে, রেড ক্যান্ডেল তৈরি হবে। ক্যান্ডেলটা এইভাবে তৈরি হয়। দিন শেষে যদি এইখানে মার্কেট হিট করে তাহলে পরবর্তী দিনে মার্কেট সে এইভাবে একটা রিভার্স করবে 50%। এখন এইখানে কোন পর্যন্ত রিভার্স করবে, এখানে কিন্তু কোনো সুইং দেখা যাচ্ছে না, এই ক্যান্ডেলের কোথাও সুইং দেখা যাচ্ছে না। কিন্তু এই লোয়ার টাইম ফ্রেমে যখন যাব তখন দেখা যাবে যে সুইং আছে এইভাবে। হায়ার টাইম ফ্রেমে কোনো সুইং দেখা যাচ্ছে না, শুধু দিন শেষে দেখা যাবে এরকম একটা বড় ক্যান্ডেল। তাহলে আমরা কোথায় যে সুইং দেখতে পারবো? লোয়ার টাইম ফ্রেমে। এরকম লোয়ার টাইম ফ্রেমে দেখা যাবে যে মার্কেট এইভাবে একটু উপরে উঠছে, আবার নিচে নামছে, আবার উপরে উঠছে, আবার নিচে নামছে, এইভাবে মার্কেট আসছে। এখন লোয়ার টাইম ফ্রেমে যখন এরকম একটা দেখবো তখন কোথায় টার্গেট করতে পারি? এই লেভেল সুইপ করার সাথে সাথে প্রিভিয়াস সুইং কোথায় আছে? এখানে একটা আছে, এখানে একটা আছে। তো এখানে যখন হিট করবে তাহলে টার্গেট কোথায় হবে? এই সুইং পর্যন্ত, এই যে একটা সুইং পর্যন্ত। নেক্সট টার্গেট কোথায় হবে? এই সুইং পর্যন্ত। এইভাবে এই মার্কেটের যে টপ ডাউন অ্যানালিসিসের যে সিস্টেম সেটা আমি আপনাদেরকে দেখাইলাম। আপনারা প্র্যাকটিস করেন, দেখবেন আপনাদের ট্রেডিং যে কোয়ালিটি ভালো হবে এবং ট্রেডিং এর থেকে প্রফিটের পার্সেন্টেজটা বাড়তে থাকবে। তবে অবশ্যই ধৈর্য ধরতে হবে, মার্কেট নিয়ে অ্যানালাইসিস করতে হবে, মার্কেট নিয়ে বসে থাকতে হবে। মার্কেটের ক্যান্ডেলগুলো কি করে, কোথা থেকে মুভ করতেছে, কি করতেছে না করতেছে, এগুলা
অবজার্ভ করতে হবে। আপনি এক জায়গাতে ট্রেড নিলেন, তারপরে কোথায় যাবে আপনি জানেন না বা আপনি এনালাইসিস করেন নাই, তাহলে কিন্তু ১ বার ২ বার প্রফিট হবে, ৩য় বার কিন্তু ধরা খেয়ে যাবেন। এই কারণে একটা কোয়ালিটিফুল ট্রেড নিতে হবে আরকি। ঘন, ঘন ট্রেড না নেওয়ার চাইতে একটা বুঝে শুনে একটা কোয়ালিফুল একটা ট্রেড নিতে হবে। একটা সময় পরে আপনার যে টার্গেট বলছি সেই টার্গেট পর্যন্ত মার্কেট যায়। ঠিক আছে? দেখেন এখান থেকে ডাউন হচ্ছে। এখন এই মার্কেট কি ডাউন হতেই যাবে? না, এখানে উঠতে যাবে না। সে অবশ্যই এই সুইং গুলা নেওয়ার পরে আবার রিভার্স করবে। সব জায়গায় এইটাই করে মার্কেট। এটাই হলো মার্কেটের ধর্ম। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ভিউয়ার্স যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক, অনেক ধন্যবাদ। তারা বেল আইকন ক্লিক করে রাখবেন যেন কনটেন্টটা দেওয়ার সাথে, সাথে আপনারা পেয়ে যান। আরেকটা জিনিস, যারা নতুন আসছেন, যারা ট্রেড করতে ইচ্ছুক তারাই আমার ভিডিওতে ক্লিক করছেন। আর যারা নতুন আছেন তারা ভিডিওগুলো দেখতে থাকেন। আপনাদেরকে কিছু না কিছু কন্টেন্ট দিয়ে থাকি, ভিডিও দেই, যেগুলা যেই পেয়ারগুলাতে ট্রেড করার সুযোগ আছে সেই পেয়ারগুলো নিয়ে আলোচনা করি এবং মার্কেটের ইন্টারনাল বিষয়গুলো নিয়ে আলোচনা করি। প্রতিদিনই আপনাদের কিছু না কিছু দেওয়ার চেষ্টা করি। সাথে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকন ক্লিক করে রাখবেন। তো সবাইকে অনেক, অনেক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।